সেনাপতি কেশবকে পাঠানো হয়েছিল রাজকর আদায় করার জন্য, এখন পর্যন্ত সে কোনো সংবাদ নিয়ে এলো না। তবে কি কোনো অমঙ্গল ঘটেছে? কোথায় আপনি বিচার করুন, আপনি উপযুক্ত বিচার করুন। কে তুমি বিচার চাইতে এসেছো? কি হয়েছে তোমার? জাহাপনা, আমি আর কি বলবো, রাজ করে দিতে পারিনি বলে আপনার সেই কুচুকরা সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই দেখুন জাহাপনা, আমার পিঠ দিয়ে এখনো যে রক্ত ঝরছে। কি অসহ্য! এ তোমার সাহস সেনাপতির আমার এই রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য নির্যাতন। না, এই অন্যায় শাসন আমি কোনোতেই মানব না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? জাহাপনা, এ বছর করাই এক মুঠো ধান আমি ঘরে তুলতে পারিনি। করাই মাটি পেটে চৌকির হয়ে গেছে, তাই জমিনে এক মুঠো ধান হয়নি। তাই আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর এ বছর রাজ করে দিতে পারবো না। তখন আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল বলে আমার স্ত্রীকে লাথি মেরে হত্যা করেছে। হুজুর, আপনি বিচার করুন জাহাপনা, আপনি উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উপযুক্ত বিচার করব। সেই শয়তানকে আমি নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। জাহাপনা জি, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। আমি যাবার বেলায় বলে যাই, আপনাকে দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাকে সুখী করেন, সুখী করেন, সুখী করেন, সুখী করেন। না না না, অসহ্য! আমি সে শয়তানের উপযুক্ত বিচার করব। ওকে আমি নিজ হাতে হত্যা করব। তার তাজা মাংসগুলোকে সেগাল কোকর দ্বারা ভক্ষণ করাবো। তার শাস্তি দেখে তামাম রাজ্যের অসংখ্য মানুষ আতঙ্কে শিউরে উঠবে। কোথায় সেনাপতিকে সংখ্যা? কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি হত্যা করেছো এক গরিব রাজার স্ত্রীকে। কেন বলো বলো, জবাব দাও। এই কৈফিয়ত আমি আপনার কাছে যাব না মহারাজ। আমি তোকে হত্যা করব শয়তান। সত্যের জাহাপনা, আমি শক্তির পরীক্ষা ছাড়া আমি আমার প্রাণ কিছুতেই আমি সমর্থন করব না। বেঈমান! হ্যাঁ, আমি বেঈমান। তুই আমার শক্তির পরীক্ষা নিতে চাস? হ্যাঁ, আমি শক্তির পরীক্ষা নিতে চাই। আয় তোকে তাই হোক।
বেলা বলে যাচ্ছি জাহাপনা, আপনি যেন সর্বদাই ন্যায় বিচার করে যান জাহাপনা, ন্যায় বিচার করে যান। বিদায় বিদায় জাহাপনা, বিদায়। হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদা ন্যায় বিচার করে যাব। যে আমার কাজে অন্যায় করবে তাকে আমি উপযুক্ত শাস্তি দেব, তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। অসহ্য, এ কিছুতেই বরদাস্ত করা যায় না। কি হলো জাহাপনা, এত ব্যস্ত কেন? আজাদ মোরা গড়া কোথায়? কাল রাত্রে ওরা মুক্তার মার দাপুর করতে গেছে। মুক্তার মার দাপুর করতে আমার ছেলেটা যাবে কেন? ওরা না গেলে যে মুক্তার মা ঘরে পড়ে থাকবে, মুক্তার বাবা বাড়ি নেই, এই পাড়ার লোকজন কেউ আসেনি, তাই আমি নিজে ওদেরকে পাঠিয়েছি। আমার অনুমতি নিয়েছিলে বেগম? মৃত্যুর কাপন পাড়াতে যাবে, এতে অনুমতির কি দরকার জাহাপনা? তাই অনুমতি দরকার পড়ে না। তুমি জানো এই জাপুর শয়তানের মেয়ের সাথে মুরাদ অবাধ্য মেলামেশা করেছে, তাই আমি জং বাহাদুরকে বলেছি কোনো নজর রাখতে। ভালো কথা, এতে মিলামেশা করলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে কথা বলো না। মুরাদ শয়তানের প্রেমে পড়েছে। ভালোই তো, বিয়ে দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারির মেয়ে, আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50,000 টাকা দিতে হবে। পারবে সে আমাকে 50,000 টাকা দিতে? সে কি জাহাপনা, সে যে দিন ভিখারি মানুষ, সে এত টাকা কোথায় পাবে? তাহলে আমার ছেলের সঙ্গে জাফর শয়তানের মেয়ের বিয়ে হবে না। সে কি, তুমি না তার বন্ধুর সঙ্গে কথা করেছিলে যে মুক্তার সঙ্গে মুরাদের বিয়ে দেবে? মুক্তার বাবা ভিখারি হলেও সে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে। এই 50,000 টাকার জন্য তুমি তোমার ওয়াদা বন্ধ করবে? সেসব কথা ভুলে যাও বেগম। আমি যখন ওয়াদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, এখন আমি ধনী। তাই সেদিনের কথা আমি এই মন থেকে মুছে ফেলেছি। সে কি, তুমি কি বলছো স্বামী? তোমার বন্ধুত্বের প্রতিদান দাও। না না, ওই ভিখারির বাচ্চাকে আমি বাড়ি ছাড়া করব। কেন তুমি তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি অপরাধ তোমার কাছে সে করেছে? আমার ছেলের পেছনে তার কুলোটা মেয়েকে লিলিয়ে দিয়ে আমার উচ্চ মাথা নিচু করতে চাই। তাই আমি যাহা বলছি দুদিন পরেই বুঝতে পারবে। জাফর কা বাড়ি আসলে। আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি বাড়িতে গিয়েছিলেন ভাইজান? না, আজাদ ও মুরাদের সঙ্গে দেখা হলো, ওরা তখন বাড়ি ফিরছিল। এমন সময় জং বাহাদুর আমায় দেখে বললেন একরাম আমায় আসতে বলেছেন, তাই তো চলে আসলাম। বউ জানো বউ, তোমার ছেলেদের না পাঠালে মরা নিয়ে মেয়েটা সারা রাত কাঁদতে কাঁদতেই মরে যেত। আমি ওদেরকে পাঠিয়েছি ভাইজান। তা তো পাঠাবেই, তা তো পাঠাবেই। মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ যে কাঁদিবে ভাইজান। কারণ তুমি যে তাকে বড় ভুলের মতোই ভালোবাসতে। ভাইজান, কাঁদতে হয় বাড়ি গিয়ে কাঁদো। যাও, আমার প্রাসাদ থেকে চলে যাও। তুমি একটা স্বার্থপর শয়তান। আমি ও কথা বলো না একরাম, ও কথা বলো না। যাব না নয়,
ওগো জাহাপনা, যে রাজার মহত্ব নেই সে কোনদিন জাহাপনা হতে পারে না, কোনদিন না। জাফর, আমি তোমাকে হত্যা করব শয়তান। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে রেখেছি। আজ যখন পছন্দ হচ্ছে না তখন জাহাপনা বলেই ডাকছি। ওগো জাহাপনা, এই দিনহীন প্রজার কাতর প্রার্থনা, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ওই 7 দিনের মধ্যে তোকে একরাম নগর ছেড়ে চলে যেতে হবে, নইলে তোমাকে আমি খারাপ উদ্যোগ করব। আর তোমার এই কুলোটা মেয়েটাকে ওই নদীর জলে ডুবে মারবো। আর বলো না জাহাপনা, মুক্তা কি শুধু আমার এই মেয়ে? মুক্তা কি তোমার কেউ নয়? তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে ঘরে তুলে আনবে, আর আজ তুমি তারই নামে দিচ্ছ কলঙ্কের অপমান। ওগো দয়ালু জাহাপনা, তুমি আর ওসব কথা বলো না, আমি যে আর সইতে পারছি না। হে খোদা, এই কি তোমার বিচার? কোথা অন্ধ হলো? আমি অন্ধ নই যেটামণি। আড়ালে দাঁড়িয়ে আমি সবাই শুনেছি ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা যার দয়ে আপনি সিংহাসন অধিকার করেছেন, আর তাকেই করছেন অপমান। ছি ছি ছি! আজ ওদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখের সাথের নিন্দা শুনে ভেঙে গেছে আমার মুখের বাজার। তাই অস্ত্র হাতে নিয়ে এসেছি রাজ দরবারে। মা, মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার আদেশে রক্ষা করব। দুটো জীবন। শান্ত হও বাবা, শান্ত হও। সাদা দিলে কাদা দিলে, সাদা দিল তাতে নষ্ট হয় না। নর্দমার পবিত্র পানি নদীতে পড়লে নষ্ট হয় না নদীর পানি। মুক্তা যে আমার ফুলের মতো পবিত্র বাবা, তুমি চলে যাও বাবা। না না জেঠামণি, আমি যাব না। কারণ আড়ালে দাঁড়িয়ে আমি পিতার অযোগ্য কথাগুলো সবাই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি চলা করতে চায়, মিথ্যা অপবাদী ব্যক্ত করে দিতে মুক্তার জীবনটাকে। মা, মাগো, তোমার কাছে আমার আকুল আবেদন, পিতাদের অদভঙ্গ করেও তুমি রাখো তোমার কথা। তুই মুক্তকে পুত্রবধূ করে এই প্রাসাদে তুই নিয়ে আয়, আমি তোর পক্ষে আছি। হ্যাঁ মা, তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি আমার প্রাণ দেব, তবু অধাবর খেলাপ করবো না। চলি পিতা, আসুন জেঠামণি। পিতা ভুল করবেন না, ভুল করলে কিন্তু ক্ষমা পাবেন না, ক্ষমা পাবেন না। কে আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দী করে আমার দৌদিরকে। এ কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে বন্দী করব আমি? জাহাপনা, যার দয়ায় পেয়েছেন এই রাজ সিংহাসন, তাকেই করতে চান আপনি বন্দী? তা আমি তা পারবো না জাহাপনা। এ আমার আদেশ। অন্যায় বলে মানি না। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি আমার বেতনভোগী কর্মচারী, আমি যাহা তোমাকে করেছি তাই তুমি পালন করো। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজ তা পালন করতে পারলাম না। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছ থেকে তো অনেক কিছুই পেয়েছে, আর কি চান? আমি কিছুই চাই না গোলাম খা, আমি যে ওকে ভালোবাসি গোলাম খা। আজ ও আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে, ও যে ধ্বংস
ধ্বংস হয়ে যাবে। তুমি আমার বন্ধু নও, তুমি আমার শত্রু। আজ তোমাকে আমি বন্দী করতে না পারলেও একদিন টিকে আমি তোমাকে বন্দী করব। এই গোলামকে বেঁচে থাকতে নয় জাহাপনা, এবার চলুন কাকা, আপনি আমার গুরু, আমি আপনাকে ভক্তি করি। আমার চোখের সামনে আপনাকে অপমান এ যে আমি সইতে পারছি না, কোনোদিনই না। চলুন কাকা। চলো গোলাম খা, তাই চলো। ওগো দয়ালু জাহাপনা, জানি না কার কথায় আজ তুমি আমাকে অপমান করছো, যার কথায় আজ তুমি ভুল পথে চলছো তার কথা তুমি ভুলে যাও, তার কথা তুমি ভুলে যাও। জাহাপনা, আজ হতে এই গোলামির বোঝা নামিয়ে এই গোলাম আজ চলে যাচ্ছে। আজ হতে এই গোলাম আপনার গোলাম নয়। জাহাপনা, এই রইল আপনার দেওয়া সম্মানিত তরবারি। জানা মতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। না না, কোনদিন ক্ষমা পাবে না গোলাম কা। আজ তুমি চলে গেলেও আমি তোমার হাতে একদিন শৃঙ্খল বানাবই। বিধি রে ও বিধি রে, ভুল করে তুই তাড়িয়ে দিলে ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপনজন। কাঁদতে হবে তোরি সুখে, কাঁদতে হবে তোরি সুখে, পাবে না রে ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরই আপনজন। করে তুই তাড়িয়ে দিলে তোরই আপনজন। ভুল করিয়া তাড়িয়ে দিলে তোরই আপনজন। তারি সুখে কাঁদবে শেষে, তারি সুখে কাঁদবে শেষে, পাবে না রে কুল খুঁজে। ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপনজন। ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরই আপনজন। বল বল, আমি কোনোদিন করিনি। ওই শয়তানকে আমি তাড়িয়ে দিয়ে ভালোই করেছি। সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে। মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো গফফার গাঁও? মুর্শিদাবাদ যাওয়া হয়নি জাহাপনা। গাঁও হয়নি কেন গফফার? মুর্শিদাবাদ যাবার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে জনাব। টাকা লুট হলো কি করে গফফার? তোমার কাছেও তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল তোমার সৈন্য, তবু টাকা লুট হলো কি করে গফফার? জাহাপনা, অস্ত্র ধরার আগেই দস্যুরা আমাদের উপর গুলি করেছে জনাব। তাতে আমি আরো দুজন সৈনিক সহ আহত হয়ে পড়ি। এই এই দেখুন জাহাপনা,
আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি চেষ্টা করব রুটি করিনি জনাব। আমার 50,000 টাকা দস্যুরায় লুট করে নিল। নবাব নগরের রাজকোট দেওয়া হয়নি। যে টাকার জন্য আমি আমার বন্ধুত্ব ছিন্ন করলাম, এখন আমি কি করব গাফফার? জাহাপনা, কেমন করে আবার আমি 50,000 টাকা সংগ্রহ করব? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। এবার না হয় আরো 50,000 টাকা আমি আপনাকে দেব। আবার আমি মুর্শিদাবাদ যাব জাহাপনা। আবার তুমি আমাকে 50,000 টাকা দিবে গাফফার? জি জনাব জি। কিন্তু এত টাকা তুমি? জাহাপনা, এত সামান্য টাকা, কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবে আর আপনি হবেন আমার বিআই সাহেব। তাই সামান্য টাকা এত কিছুই নয় জনাব। তবে একটা সত্য আছে জনাব। বলো বলো গাফফার, কি সেই শর্ত? মানে রাজ্য আর রাজ সিংহাসন কিন্তু আমার মেয়ে শিলার নামে লিখে দিতে হবে, মানে আপনার পুত্রবধূকে জনাব। ঠিক আছে গাফফার, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। শুধু মুখের কথাই জাহাপনা। বেশ, বিয়ের আগে আমি দান পত্র দলিল করে আমার পুত্রবধূ শিলার নামে লিখে দেব। তবু তুমি আমায় 50,000 টাকা দাও। জাহাপনা, চলুন চলুন জাহাপনা, আগে দলিলটাই সই করে নেই। কিসের দলিল আপনি সই করতে যাচ্ছেন উজির সাহেব? না কিছু না, এই চুপ করুন উজির সাহেব। আপনি প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিলে স্বাক্ষর নিতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে চাচ্ছেন তা সম্পূর্ণ ভুল করছেন পিতা। মুরাদ, আমি যাহা করতে যাচ্ছি তা তোমার মঙ্গলের জন্যই করতে যাচ্ছি। এতে তুমি দ্বিমত করো না। না পিতা না, আপনি যা মনস্থির করেছেন তা আমি কোনোদিন মেনে নিতে পারবো না পিতা। কারণ আমি যাকে ভালোবাসি আর তাকে ছাড়া কিছুতেই আমি কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। কারণ আমি যে গাফফারকে কথা জি দিয়েছি। জনাব জি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিতে পারি। আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না পিতা। আর আপনাকে বলছি পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অমত। তাই যাবার বেলায় আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা। মুরাদ, টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করেছি এ কথা তোমাকে কে বলেছে? বলেছে উজির সাহেবের চোখ আর আপনার মুখ। সংযুক্ত হয়ে কথা বলো মুরাদ। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি আমি। আপনি হচ্ছেন একজন স্বার্থপর রাজা, আর সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারেনি, আমি তারই পুত্র হই, তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। ওগো রাজা, একটি বার চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একটি মানুষ, আমারও তো মন বলতে কিছু আছে। মুরাদ, আমি যাহা বলছি তাই হবে। আমার কথার বরখেলাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই কে আছিস? আমার চাবক
সে বই আমার নেই পিতা। চাবুক ধারা অন্যায় শাসন করা যায় না পিতা। চলে পিতা, রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যাচ্ছি পিতা, চোখ রাঙিয়ে শুধু শাসন করা যায়, কিন্তু মনকে শাসন করা যায় না পিতা। আরো আপনাকে বলে যাচ্ছি পিতা, শিলার সঙ্গে সম্বন্ধ ঠিক করে সে একটা মেয়ে নয়, সে হচ্ছে একটা ডাইনি। তাই আপনাকে বলছি পিতা, যে সংকল্প নিয়ে শিলাকে আপনি পুত্রবধূ করে ঘরে আনতে চান, সে একরাম প্রাসাদে একবার ঢুকতে পারলে হয়, তখন এমন চাল চালাবি তখন আর আপনি কথা বলার সুযোগ পাবেন না পিতা। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এখন কি করা যায় গাফার? মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না যাহাপনা। কিভাবে যে তাকে আয়ত্তে আনা যায় তা আমার ভালো করে জানা আছে। আপনি বলো পরিশ্রান্ত বিশ্রাম নিয়ে দলিলটাই সই করে দিবেন। চলুন চলুন যাহাপনা। হ্যাঁ তাই চলো গাফার। হ্যাঁ তাই চলুন। জাহাপনাকে আমি জয় করেছি। সে দাদা মুরাদ যা বলেছে সেটাই ঠিক। আমার মেয়ে ছিলাম একবার ওই রাজমহলে ঢুকাতে পারলেই হয়, তারপর এমন চাল চালাবো একদিন তুমি আমাকে লোকালয়ে অপমান করেছিলে, তার বিনিময়ে আত্মসাৎ করেছি আমি 50,000 টাকা। একবার দলিলটা আমার হাতে আসলেই হয়, তারপর যেমন করে হোক শিলাকে মুরাদের সঙ্গে সাথে দিয়ে হাত করে নিতে হবে মুরাদকে। তারপর আমি হব রাজা আর একরাম হবে পথের প্রথমত একরাম, দ্বিতীয়ত আজাদ, এরপরে চলে আসবেন এই একরাম নগরের মসনদ। মসনদ মসনদ মসনদ, তুমি কি আমাকে ইয়ার করো? তাই কাছে ডাকো। আমি 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 তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি মজনু। জন্য শাহজাদা মুরাদ একেবারে পাগল হয়ে গেছে। ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা মুরাদ আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। তবে আমার নামও শিলা। আমার পিতা জাহাপনাকে এমন প্যাচে ফেলেছে, এবার বাধ্য হয়ে শাহজাদা মুরাদ আমাকে বিয়ে করবে। আর একবার বউ হয়ে এই প্রাসাদে যদি আমি প্রবেশ করতে পারি, তারপর দেখে নেব ওই শয়তানি মুক্তাকে।
কতদিন হয় মামার বাড়ি চলে গেছে, মা কি আর ফিরে আসবে না ছেলাপা? জানি না। তুই স্কুলে যাসনি কেন? না, আমার লেখাপড়া ভালো লাগে না। বলি লেখাপড়া তোমার ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? কেন মানুষের মতো মানুষ হবে? না, মানুষ আমি হতে পারবো না, পিতার মতন হব মন্দ। কি পিতা মন্দ লোক? এ কথা তোকে কে বলেছে কাউছেন? কেন 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 কেন? দেশের সবাই বলেছে। যারা বলেছে তারা সবাই মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলো, আমি মিথ্যাবাদী না। তবে রে হারামজাদা, আজ আজ আমি তোকে ভাই, তোমার ব্যঙ্গানো কথাগুলো আমার এখন ভালো লাগে না। তোমার লাগানো কথা শুনে পিতামা খেয়ে গালাগালি করেছিল, মা মনের দুঃখে বেড়ে ছেড়ে চলে গিয়েছে, মার ফিরে এলো না। এসব লাগানো ভাঙানো ছবটা চারো, নইলে নইলে কি করবি বল হারামজাদা, কি করবি? আজ আজ আমি তোকে মেরেই ফেলবো। বল কি করবি? বল বল হারামি, বল। কাতে হবে শহীদ হবে শহীদ হবে তবে হারামজাদা বল হারাম। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। বল আমি সাপের মতো, বল বল। বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, হয়ে যা বলছি। বেরিয়ে যা। এই যে মারছিলাম, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কেন পিতা? তোমার সঙ্গে দরকারি কিছু কথা আছে। কিরে কাউসার, তুমি স্কুলে যাওনি কেন বাবা? পিতা হ্যাঁ? ও নাকি আর স্কুলে যাবে না। কেন কেন যাবে না? ও
ও নাকি স্কুলে গিয়ে লেখাপড়া শিখলে আপনার মতো নাকি মন্দলোক হয়ে যাবে। তোমরা স্পর্ধা তোমার, আজ তোমাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবো হারামজাদা। এই কে আছিস? আমার চাবুক। এই নিন আপনার চাবুক। এবার যথাদেশ সুধীর সাহেব। বল বল হারামজাদা, কে বলেছে আমি মন্দলোক? বল। ভালো করে দাও পিতা, এত বড় সাহস আপনার নামে নিন্দা করে। আপনাকে এই রাজ্যের সবাই বলে আপনি মন্দ। এখনো সময় আছে, বল কে তোকে বলেছে আমি মন্দলোক? কেউ বলে নাই পিতা, বলেছে আপনার স্বভাবে। এভাবে কেন চাবুকের পর চাবুক মারছিস এই অবুঝ ছেলেটাকে? সে কৈফিয়ত কি তোমার কাঁধে দিতে হবে? না রে গাপ্পার, না, কৈফিয়ত চাইতে আমি আসিনি। তোর ভাবির কবর জিয়ারত করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কানে এলো কাউসারের কান্নার আর্তনাদ। আমি তাই না এসে থাকতে পারলাম না রে ভাই। ওরে কাউসার, কি এমন করেছো তুমি? আর কেনই বা তোমাকে এভাবে চাবুকের পর চাবুক মারছে? চলে বল কে বলেছে আমি মন্দলোক? বল বল। ইচ্ছা করে মারো। জ্যাঠামণি গো, শুধু শুধু পিতা আমাকে চাবুক মারছে। চলে আয়, চলে আয় হারামজাদা। চলো যাও, আমাদের বাড়িতে আর কখনো আসবে না। যাও যাও, বেরিয়ে যাও। এই অবুঝ ছেলেটাকে ও পিতা গো, কি অপরাধ করছি পিতা গো, ও পিতা বলে না মহারে গো প্রাণের পিতা, পিতা গো।
হাতে তরি পায়ে পরি গো ও পিতা মারবে না মারে গো প্রাণের পিতা পিতা গো জেঠামণি গো बिना तुझे मरले काबू को ओ पिता अमर को तहाने गो प्राणे पिता पिता गो जठमणी पिता পিতা গো ও পিতা আমার গজ তাহলে গো প্রাণের পিতা 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 আমার মাথা হয়ে গো জটামণি গো পানির পিপাসায় আমার প্রাণটা পেটে যাচ্ছে অপেক্ষা কর বাবা, অপেক্ষা কর, আমি তোর জন্য পানি আনছি। বাবা কাউসার, আমি তোর জন্য পানি এনেছি, এই নে বাবা পান কর। অবিস, আমি আমার ছেলেকে খেতে দেব না। কি বললি? বিষ? আমি কাউসারকে বিষ দিচ্ছি? দেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। কি বললি? আমি তোর শত্রু? তুমি আমার শত্রু। হে খোদা, আমার আপন ভাই হয়ে আমাকে বলছে আমি ওর শত্রু। হায়রে জামালা, শত্রু না হলে তুমি বাবার নামে নিন্দে করতে না আর অভিযোগ করতে না। মামুনি, হ্যাঁ, বাবা ভালো মানুষ বলে এখনো তোমার কোনো কিছু করেনি, কিছু বলেওনি। শিলা, অমন করে আর বলিস রে মা, তোর বাবাকে আর তোকে এই কুলে পিঠে করে মানুষ করেছি, তোদের নামে নালিশ আমি করিনি রে মা। যা শুনেছিস সবেই মিথ্যে, তোদের নামে নালিশ আমি করিনি রে মা। থাক থাক, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। যাও নিজের বাড়ি গিয়ে ঘরে বসে বসে যত পারো শত্রুতা করো গিয়ে, আর কোনদিন আমার বাড়ি এসো না। ছিলাম কাউসারকে নিয়ে যা। আয় কাউসার, চল। আমি যাব না, আয় বাজি কোথাকার, যাব না জটামণি। আয় গায়ে জ্বালায় ছটফট করবি আর ভালো ভালো কথা শিখবি। চল। জটামণি, আয় বলছি। জটামণি। ওরে কাউসার, আমি তোর জটামণি হয়েও আজ থেকে পর হয়ে গেলাম। আমি তোর চোখের পানি মুছে দিতে পারলাম না বাবা। হে খোদা, আমি যে আর সইতে
নিতে পারছি না গুনা। ওরে ওরে ভাই গাব্বার, তুই যে আমার ভাই। সাবধান! একটা গরিব প্রজার ভাই আমি কখনো হতে পারি না। আমি এখন উজিরে আজম গাফফার খান। এই উজির পট্টি আপনাকে কে দিয়েছে উজির সাহেব? যার কারণে আপনি উজির হয়েছেন আর তাকেই করছেন অপমান। যেটা তুমি